দুটি পর্ব আপনাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরব। তার আগে আপনাদের অনুরোধ করব, আমি অনেক কিছু আপনাদের জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। রাত 12টা অবধি জেগেছি মানে আর 3 ঘন্টা জাগবো, তাহলে আমাদের পূর্ণাঙ্গ রাতটা জাগা হবে। বলুন ইনশাআল্লাহ। বাচ্চা পেটে ধারণ করলে মা হওয়া যায়, এ কথা সত্য, কিন্তু আদর্শবান মা হওয়া, একটু জোরে বলবেন, মা হওয়া যায় না। বাচ্চা জন্ম দিলে বাপ হওয়া যায়, এ কথা সত্য, এ কথা ঠিক, তবে আদর্শবান বাপ হওয়া যায় না। শামসি স্টেশনে যে ভিকিরি একটা পাগলি মেয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে শামসি স্টেশনে, ওই মেয়ে যদি ইচ্ছা করে যে মা হব তো হতে পারবে। আপনারা বলেন কি হতে পারবে না? পারবে, কিন্তু সেই মা আদর্শবান মা হতে পারবে না। আপনারা কথা বলবেন। যে পাগল ব্রেন শট রতুয়ার বাজারে ভিক্ষা করে বেড়াচ্ছে, ও যদি ইচ্ছা করে যে আমি বাপ হব, বাপ হতে পারবে। এটা সহজ, কিন্তু সে প্রকৃত আদর্শবান পিতা হতে কখনো পারবে না। তাহলে আদর্শবান বাপ হতে গেলে, প্রকৃত মা হতে গেলে কিছু নীতি, কিছু নৈতিকতা, কিছু আদর্শ লালন করতে হয়, মানতে হয়, তাহলে প্রকৃত বাবা মা হওয়া যায়। আর যদি আপনি প্রকৃত বাবা মায়ের দায়িত্ব পালন না করেন, আর ওটাকে ধরো, আগে যদি আপনি প্রকৃত বাবা মায়ের দায়িত্ব পালন না করেন, আপনি যদি ছেলেকে সঠিকভাবে লালিত পালিত না করেন, তাহলে ছেলে বড় হয়ে আপনাকে বাবা বলবে না, বরং ছেলে আপনাকে শালা বলে ডাকবে। ডাকে না? কি বলছেন, ডাকে না? কত ছেলে বাপকে শালা বলে ডাকছে। জি, তাহলে বাপ হতে গেলে কিছু আদর্শ, কিছু নৈতিকতা, কিছু নীতি, কিছু মেনে নিতে হয়। তাহলে আদর্শবান পিতা, আদর্শবান বাপ আপনি হবেন, আপনার সন্তান প্রকৃত সন্তান হবে। এ ব্যাপারে ছোট্ট একটা উপন্যাস বলে আমি মূল আলোচনায় আপনাদের নিয়ে যাব। এদিকে তাকান, আপনারা এক খেলে তাকান। এই গ্রামের একটা বাপের 2টা বেটা। একটা বাপের কটা বেটা বললাম? আপনারা বলুন কটা? 2টা। বড় ছেলেটা কলকাতাতে পড়ে, ক্যালকাটা বিশ্ববিদ্যালয়। আর ছোট ছেলেটাকে গরু রাখাল বানিয়েছে। বাপ 2 বেটাকে 2 রকম করেছে। একদিন বড় বেটা ক্যালকাটা বিশ্ববিদ্যালয় থেকে এসে দেখছে যে ঘরের ভিতরে মা বাবা ঝগড়া করছে। তো মা বাপ ঝগড়া করতেই পারে, কি হতে পারে কি পারে না? তো বাপ মার ঝগড়া দেখে ছোলা লজ্জা পেয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আর মা বাপ বুঝলো যে আমাদের ঝগড়া দেখে ছেলে লজ্জা পেয়েছে, তো মা বাপও ঝগড়া মিটে গেল। যে ছেলে এবার মাকে যে বলছে, মা আব্বা বুড়া মানুষ, বয়স হয়ে গেছে, একটু মিজাজ গরম, তো কি দরকার ঝামেলা করার, কি দরকার আপনার? আমাদেরকে বলেন, আমরা বড় হয়েছি, আপনাকে আমরা এনে দিব। শিক্ষিত ছেলে মাকে মার মতন বুঝিয়ে দিল। এবার বাপের কাছে যেয়ে বলছে, আব্বা, মা মেয়ে মানুষ, বুঝতেই পারছেন, মেয়ে মানুষের বুদ্ধি তো বুঝতেই পারছেন, তো মায়ের সঙ্গে আর ঘ্যানার ঘ্যানার করিয়েন না, কি দরকার আমাদের বলেন, আমরা বড় হয়েছি, আমাদের বিয়ের বয়স হয়ে গেছে, আমরা এনে দিব, ঝামেলা মিটে যাবে। তো ছেলে শিক্ষিত, মাকে মার মতন, বাপকে বাপের মতন বুঝিয়ে দিল, ঝামেলা মিটে গেল, বাস ও কলকাতা চলে গেছে। 3 দিন পর ছোট বেটা, ওর বয়স এখন 21 বছর, বিয়ে করবে। ও গরু টুরু রেখে, গরুর দড়ি রেখে, গরুকে মারা লাঠি নিয়ে বাড়িতে সান 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 করে ঢুকছে। আর ঢুকেই দেখছে যে বাড়িতে মা বাবাতে বিশাল ঝগড়া। গরুর রাখালু কি বুঝে, বাপ মা ঝগড়া দেখে ওর মাথা কাজ করছে না যে এখন আমার কি করা দরকার। তো ওর হাতে ছিল গরুকে মারার লাঠি, তো মাকে 3 বাড়ি মেরেছে আর বাপকে 4 লাঠি মেরেছে। তো মা বাপ মার খেয়ে তখন আফসোস করে বলছে, এই বুড়া ছেলে এখনো আমাদের মারছে, আর এই খবর যদি গোটা রতুয়ার লোক জানে তো কেউ আর এদেরকে বেটি দিবে না। দিবে? আপনার বোন দেবে? দিবে না। তো বিচার তো করতে হবে, শাসন তো করতে হবে। এরকম মুরব্বী মোড়লকে নিয়ে এসছে, সর্দারকে নিয়ে এসছে বিচার করার জন্য। সর্দার বাড়িতে ঢুকেছে, তনু খ্যাপা জানে না যে ওরই বিচার করতে এসছে। ও তখন বলছে, মা চা কর, সর্দার এসছে। তো সর্দার কাছে, তো চা পরে খাবো, তুই বস।
লাঠি নিয়ে বলছে, এই মা বাপকে মারলি কেন বল। তো বলছে, মেরেছি তো কি হয়েছে, ভাট বুড়া হাতি কোথাকার, মা বাপকে মারছি তোর হুঁশ আছে? কেন চাচা মান্নু তো কি হলো? ফের বলছি কি হলো, তুই মা বাপকে মারছিস, বুড়া হাতি ছেলে, তোর হুঁশ হয়েছে এটা? ছেলে খুব মানে বুঝাতে পারছে না, মোর সর্দার খুব রেগে গেছে। তখন বলছে, আরে গাধা, মা বাপকে মারতে হয় না। তখন ছেলে বলছে, চাচা সর্দার সাহেব, কোনোদিন স্কুলে যাই নাই, মসজিদে পড়তে যাই নাই, মাদ্রাসা যাইনি, মক্তব যাইনি, কোনোদিন লেখাপড়া করিনি, এই জ্ঞানটা আমার নাই যে মা বাপকে মারতে হয় না। আমি তো মাঠে গরু চড়াই, দুটা গরুতে যখন খুব লড়ালড়ি করে তো দুবারই করে মেরে দিলে ঝামেলা মিটে যায়। তো বাড়িতে দেশে দেখছি যে মা বাপ খুব লড়ালড়ি করছে, দুবারই করে মেরে দিয়ে ঝামেলা মিটে গেছে। আচ্ছা, মার যে খেলো, দোষ টাকা বলুন আপনারা? বাবা মার। তাহলে সন্তান জন্ম দিলেই পিতা মাতা হওয়া যায় না, কিছু নীতি, কিছু আদর্শ আছে, আমাদের মেনে নিতে হয়। চলুন প্রথমে আপনাদের তুলে ধরি পিতা মাতার কি দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি, কি জিম্মেদারি রয়েছে, সেগুলো আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরি। একটু কষ্ট করে আপনি হজম করার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, শোনো হে পৃথিবীর পিতা মাতারা, গার্জেনেরা, তোমরা শোনো, সন্তানের প্রতি তোমাদের তিনখানা জিম্মেদারি রয়েছে, তিনখানা ডিউটি রয়েছে পিতা মাতার জন্য। এই তিনখানা ডিউটি যদি পালন করো, সন্তান আদর্শ হবে, প্রকৃত বাবা মা বলে গণ্য তুমি হবে। অতএব তুমি তিনখানা জিম্মেদারি পালন করো। প্রথম জিম্মেদারি নবী বললেন, যখন তোমাদের বাচ্চা জন্ম নিবে, তখন তোমাদের ঘরে সন্তান সন্ততি আসবে, তখন তুমি তাদের সুন্দর নাম তোমরা তাদের রাখবে, উত্তম নাম তাদের রাখবে, সুন্দর নাম রাখবে। বাচ্চার নামে যেন কোন রকম শিরকের গন্ধ না পাওয়া যায়। তাহলে পিতা মাতার প্রথম জিম্মেদারি হলো সন্তানদের ভালো নাম রাখা। সন্তানের ভালো নাম রাখতে হবে, নামের ভিতরে যেন কোন রকম শিরক না পাওয়া যায়। আমি কয়েকটা কথা বলবো, আপনাদের দিকে আছে কিনা খালি হ্যাঁ না বলবেন। শাহজাহান নাম আছে আপনার দেশে? আপনাদের গ্রামে আছে? আছে। মুলি সাহেবকে জিজ্ঞাসা করেন শাহজাহান মানে কি, তো বলছে শাহজাহান মানে হলো জগতের বাদশা। জগতের কি বাদশা? আপনারা বলেন, এই বাচ্চা ছেলেরা বুঝবে না কিছু, আপনারা বুঝার চেষ্টা করেন। জগতের বাদশা। এখন আপনি বলেন, ওকে যদি আমি জগতের বাদশা বলি, ও কি জগতের বাদশা না আল্লাহ জগতের বাদশা? তাহলে ওকে জগতের বাদশা বললে ভুল হবে না? এরা কথা বলে না, ভুল হবে না? হবে। কিন্তু বাপ মা রেখে দিয়েছে ছেলের নাম কি? শাহজাহান। এক জায়গাতে জিজ্ঞাসা করেছি ছেলের নাম কি, বলে ছেলের নাম বল্টু। কি নাম? বল্টু। বল্টু নাম দেখেননি আপনারা? কি দুনিয়া রে বাবা। বিয়ে পড়া দেখেছি, মেয়ের নাম কি, বলছি বাবাকে বলছি, আগো আপনার মেয়ের নাম কি, বিয়ে পড়াবো, নামটা তো লাগবে। তো মেয়ের বাপ বলছে আমার মেয়ের নাম হলো পিঙ্কি। পিঙ্কি। পিঙ্কি নাম আপনারা শুনেননি? মুসলমান মেয়েদের নাম কি রেখেছে? পিঙ্কি। এখন বলুন পিঙ্কি মানে কি? পিঙ্কি মানে কি এবার আপনি খুঁজেন। সুন্দর নাম আমরা খুঁজে পেলাম না। আল্লাহর নবী বলছেন ছেলে মেয়েদের জন্য বাপ মায়ের দায়িত্ব হলো সুন্দর নাম রাখো, উত্তম নাম রাখো, নামের ভিতরে যেন শিরক না থাকে। আমাদের এলাকাতে এক জায়গাতে এক ছেলের নাম রেখেছে, আমি গ্রামের নাম বলে দিচ্ছি, আমার গ্রাম, পাড়াটার নাম মুলাঘাটা। ছেলের নাম রেখেছে আবু জাহেল। কি লিখেছে? আবু জাহেল। মানে আরবি নাম, বলে হাদিসেই তো আছে আবু জাহেল। আচ্ছা বলুন আবু জাহেল মানে কি? আবু মানে বাপ, জাহেল মানে মূর্খ, অজ্ঞ। অজ্ঞর বাপ ছেলে নাম রেখেছে, কি হবে বলেন আপনি? আর আমি মুলবি আব্দুর রহমান, আমার কাছে বাচ্চা জন্ম নিয়েছে, এসে বলছে মুলি সাহেব আপনি তো বক্তা মানুষ, একটা সুন্দর নাম বলেন, আমার ছেলে হয়েছে। তো বলছে নাম লিবি? তা আব্দুল্লাহ সবচেয়ে প্রিয় নাম। কি নাম? এটা বলুন না রে বাবা, আব্দুল্লাহ। বলছে এটা চলবে না, বহুত আছে। তাহলে আমার নামটা লাও, আব্দুর রহমানটাই নিয়ে এলাম। বলছে এটাও চলবে না, তাহলে আব্দুল গাফফার। বলছে আমাদের গ্রামে 3টা আছে,
আব্দুস সাত্তার কই ফুফতো ভাইয়ের ছেলের নাম। কার নাম? ফুফতো ভাইয়ের ছেলের নাম, তাও চলবে না। তখন আমি বলছি তাহলে এর চেয়ে ভালো নাম আমি মুলবি আব্দুর রহমানে জানা নাই। তখন বলছে মুলি সাহেব এমন একটা নাম বলেন আনকমন নাম কোথাও নাই। তখন আমি বলছি তাহলে তোর ছেলের নাম জাহান্নামী রাখ, বলে এটাই ঠিক আছে, এই নামটা কোথাও নাই। বাপ মা ছেলে মেয়ের নাম চয়েস করতে পারছে না। নাম রেখেছে টিঙ্কু, মেয়ের নাম রেখেছে পিঙ্কি, ছেলের নাম রেখেছে বল্টু। কি অর্থ আসবে বলুন? এগুলো সুন্দর নাম নয়। ছেলেকে আপনি সুন্দর নাম রাখতে হবে। আর নাম জিজ্ঞাসা করতে গেলে মুলবি সাহেব আর টাকা চাই না। টাকা চাই নাকি? আবার চাই না। কি দরকার বাবা, সুন্দর নাম রাখেন। তার কারণ হলো তিনটা। কিয়ামতের দিনে সন্তানের নাম মানে আপনার নামের সঙ্গে আপনার বাবার নাম ডাকা হবে। কিয়ামতের দিন হাজিরা করবে আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন। দেলোয়ারের বেটা আব্দুর রহমান তুমি কোথায় আছো? হবিবুরের বেটা জমিরুল তুমি কোথায় আছো? মানে বাপের নামে সন্তানের নামের সঙ্গে বাপের নাম জড়াবে। এবার আপনার ছেলের নাম যদি বল্টু হয়, আল্লাহ যেদিন ডাকবে তো কেমন লাগবে বলেন? কেমন লাগবে? তাহলে সুন্দর নাম রাখা দরকার আছে না নাই বলুন? আছে। উত্তম নাম রাখেন। কিছু কিছু নাম আছে যেগুলো রাখা যাবে না, হারাম। নাম রেখেছে কি? গোলাম নবী। গোলাম নবী নাম শুনেছেন আপনারা? নবীর গোলাম রাখা যাবে? এরা কথা বলে না। আমরা কি নবীর গোলাম না আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম, নবীর গোলাম নয়, চলবে না। এরকম অনেক নাম আছে যেগুলো আমাদের সমাজে ঢুকে আছে। এই জন্য এত লম্বা আলোচনা নামের ব্যাপারে করা যাবে না। আলেমদের কাছে যে নাম যাচাই করে নাম রাখবেন, কারণ পিতা মাতার জন্য প্রথম জিম্মেদারি হলো নাম রাখা। দ্বিতীয় নম্বর নবী বললেন জিম্মেদারি কি? যখন তোমার বাচ্চা বুঝতে শিখবে 5 বছর, 6 বছর, 7 বছর, 4 বছর, নবীজি বললেন ওই বাচ্চাকে তুমি শিষ্টাচার শিক্ষা দাও, আদব শিক্ষা দাও, আখলাক শিক্ষা দিতে হবে। যদি তুমি গার্জেন হতে চাও তাহলে সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে। নবীজি বিদেশ থেকে বাইরে থেকে যুদ্ধ করে দেশে ফিরলেন, সঙ্গে তার সৈন্যরা রয়েছে, সাহাবীরা রয়েছে। আল্লাহর নবী রাতের বেলায় বাইরে থেকে বাড়িতে আসতেন না। রাতের বেলায় যদি বাড়ির এলাকাতে চলে আসতেন, কোন জায়গাতে রাত পার করে সকালবেলা হুজরাতে ঢুকতেন, বাড়িতে ঢুকতেন। একদিন সন্ধ্যাবেলা বিদেশ থেকে নবীজি সঙ্গীদেরকে নিয়ে যখন এলাকাতে আসলেন, আল্লাহ নবী বললেন কেউ তোমরা বাড়িতে যাবে না, সবাই তোমরা এই জায়গাতে রাত্রি যাপন করো, সকালবেলা আমরা সবাই আপনা আপনা বাড়িতে যাব। একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো আপনি বলুন, আমি নতুন বিয়ে করেছি, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে নতুন বিবি আছে, নবী আপনি আমাকে অনুমতি দেন, আমি নতুন বিবির কাছে রাতের বেলায় যেতে চাই। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করছে, নতুন বিয়ে করেছ তো কুমারী মেয়েকে বিয়ে করেছ না তালাক প্রাপ্তা নারীকে বিয়ে করেছ? বলছে কুমারী মেয়েকে বিয়ে করেছ না তালাক প্রাপ্তা মেয়েকে বিয়ে করেছ? এখানে 3টি জিনিস লক্ষণীয় আছে, আপনারা বুঝার চেষ্টা করবেন। রসুলের সাহাবী বিয়ে করেছে অথচ রসুল জানে না। কথাটা কেমন লাগলো আপনাকে? আর আমাদের বিয়ের খবর জানেন? বিয়ে হয়েছে তো কার্ড তৈরি করছে, কার্ড বিলি করবে, বলে আমার শালার বেটার অমুকের তুমুকের 17 গোষ্ঠীকে বিলি করে বেড়াচ্ছে। ঠিক কিনা বলুন? এরপরে যদি কারো বাড়িতে একটা দাওয়াত না পৌঁছিয়ে গেছে তাহলে বাস হয়ে গেছে যুদ্ধ, আর চলাচল নাই। রসুলকে আমরা যতটা রসুলকে ভালোবাসি এর চেয়ে সাহাবীরা বেশি ভালোবাসতো। কারো সন্দেহ আছে? কথা বলুন, সন্দেহ আছে কারো? কাউরই সন্দেহ নাই। তো রসুলকে এত ভালোবাসতেন অথচ রসুলের সাহাবীদের বিয়ে হচ্ছে রসুল নিজেই জানে না। বলুন না সুবহানাল্লাহ। তাদের কতটা সিস্টেম ছিল। তো কি বলছে?
আল্লাহর নবী তখন বলছে, তুমি যে বিয়ে করেছো, যুবতী মেয়েকে বিয়ে করেছো না বিবাহিতা তালাক প্রাপ্তা? তো সাহাবী বলছেন, হুজুর আমি তালাক প্রাপ্তা নারীকে বিয়ে করেছি। তখন আল্লাহ নবী কি বললেন, কেন তুমি কেন যুবতী মেয়ে বিয়ে করলে না, কুমারী মেয়েকে কেন বিয়ে করলে না? ভালো করে বুঝবেন, বক্তব্য যেন 19 করে না হয়। রসুলের এক একটা 2-3টা বিবি বাদে সবগুলো ছিল তালাক প্রাপ্তা বিধবা। তাহলে নবীজি বেশি বেশি বিধবা তালাক প্রাপ্তা মেয়েকে বিয়ে করেছেন। অথচ নবীজি সাহাবীকে বললেন, তুমি কেন কুমারী মেয়েকে বিয়ে করলে না? যদি তুমি অবিবাহিতা কুমারী মেয়েকে বিয়ে করতে, সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, কিন্তু তুমি তালাক প্রাপ্তা মেয়েকে বিয়ে করলে কেন? এবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন এক যুদ্ধে আমার পিতা আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমার বাবা বর্তমান বেঁচে নাই, আমার ছোট ছোট বাড়িতে বোন আছে, এখন আমি হয়ে গেছি তাদের গার্জেন, আমি যেহেতু দাদা, এখন আমি আমার বোনদের অভিভাবক হয়ে গেছি, গার্জেন হয়ে গেছে। নবী গো, আমি যদি আমার বোনদের বয়স্ক মেয়েদের বিয়ে করতাম, তাহলে আমার বোনদেরকে শাসন করতো কে, শিষ্টাচার শিক্ষা দিত কে? এজন্য আমি তালাক প্রাপ্তা নারীকে বিয়ে করেছি, আমার বিবি যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে পারে, আদব শিক্ষা দিতে পারে। নবী গো, আমার বিবি যেন আমার বোনদের চুলকে আঁচড়ে দিতে পারে, এর জন্য আমি তালাক প্রাপ্তা মেয়েকে বিয়ে করলাম। উল্লেখিত হাদিস থেকে যেটা বোঝা গেল, তাহলে বিবি হতে গেলে, মা হতে গেলে বাচ্চাকে শিষ্টাচার শিক্ষা দিতে হয়। এজন্য নবী বলেন, 3খানা জিম্মেদারি তোমাদের রয়েছে। দ্বিতীয় নম্বর হলো, তোমার বাচ্চা যখন বলতে শিখবে, বুঝতে শিখবে, তখন তুমি তাকে শিষ্টাচার শিক্ষা দাও। শিষ্টাচার কি? এদিকে দেখেন, আপনার সঙ্গে আপনার বেটা দাঁড়িয়ে আছে, আর আপনার ভাই এসছে আপনার সামনে, আপনি বলবেন আপনার ছেলেকে, আব্বা, বেটা, ওটা তোমার চাচা, ওটা তোমার চাচা, তুমি তাকে শিষ্টাচার শিক্ষা দাও। বেটা, ওটা তোমার কাকা হয়, তুমি তাকে সালাম করো, আদব করো, তুমি তাকে সালাম করো। ছেলে এবার আপনার ভাইকে বলবে, আসসালামু আলাইকুম চাচা, একটু দোয়া করেন। এর নাম হলো শিষ্টাচার। এর নাম কি বললাম? শিষ্টাচার। বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন আপনার ছেলেকে নিয়ে, আপনার বিবির দায়িত্ব এটা আছে। কি দায়িত্ব? বেটা দোয়া পড়ো, দোয়া পড়ো বেটা। বাড়ি থেকে বের হচ্ছ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জানা আছে দোয়াটা? জানা আছে তো? বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন আপনার ছেলেকে নিয়ে, আপনার স্ত্রী আপনার ছেলেকে বলবে, বেটা, এই বাবা, তুমি বাড়ি থেকে বেরোছো, দোয়া পড়ো। আপনার স্ত্রী দোয়া শিখাবে, কিন্তু এর নাম হলো শিষ্টাচার। কিন্তু আপনারা একটু সবাই মুখ খুলে বলুন, এখনকার মায়েরা বাচ্চাদের এই শিষ্টাচার দেয়? জোরে বলুন। বাচ্চা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, মা বলছে, বেটা টা 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 টা। বলুন ঠিক বললাম না ভুল বললাম? এটা শিষ্টাচার? তোমার বিবি ইহুদিদের কালচার দখল করেছে, খ্রিস্টানদের রীতি নীতিকে দখল করেছে। তোমার বিবি এখনো মা হওয়ার যোগ্যতাই অর্জন করতে পারেনি। মা হতে গেলে বাচ্চাকে শিক্ষা দিতে হবে, শিষ্টাচার শিক্ষা দেওয়ার মতন যোগ্যতা সম্পন্ন হতে হয়। দেখবেন, আরেকটু দেখে আপনাকে, আপনার 1 বছরের বাচ্চা আপনার স্ত্রী কোলে নিয়েছে, নিয়ে এবার রাতের বেলায় এরকম ধুলছে, দুলাচার গান বলছে, গান বলছে, বিছানাতে গান বলছে। তা আমার মতন একটা মুলি সাহেব বলছে, আরে বোন, তুমি রাতের বেলায় তোমার বাচ্চাকে গান শোনাচ্ছ। বলছে, মুলি সাহেব, আমার ছেলে যদি কোলে শুনে গান না শোনে তো আমার বেটা ঘুমাবেই না। বলে না? এটা কথা বলে না? এটা কি শিষ্টাচার? বলুন শিষ্টাচার? মা বাচ্চাকে কুলে নিয়ে কোরআন তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? কথা বলে না? কোরআন তেলাওয়াত করবে। বাচ্চা যখন ঘুম 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 বুঝা যাবে,
তখন বাচ্চাকে বলতে হবে আব্বা তুমি আমার সঙ্গে দোয়া বলো। বাচ্চা যদি দোয়া পড়তে না পারে মা বলবে বিসমিল আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। এখন আপনারা বলুন, এখন মায়েরা এই দোয়া জানে? বলে? কথা বলে না? বলে না। এখন বাচ্চা যখন ঘুমাতে যাচ্ছে তখন মা বলছে বেটা গুড নাইট। কি বলে? গুড নাইট। জি, আল্লাহ রসুল বলছে মা হতে গেলে শিষ্টাচার শিক্ষা দিতে হবে। এই ব্যাপারে আপনাদের সঙ্গে, আপনার বিবির সঙ্গে আমার জরুরি আর একটা কথা হলো, সেইটা হলো এই বাচ্চা প্রাথমিক যে শিক্ষা গ্রহণ করবে মায়ের কাছে, ওই শিক্ষা পৃথিবীর কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি দিতে পারবে না। যে শিক্ষাটা মায়ের কাছ থেকে বাচ্চা গ্রহণ করতে পারে, ওই শিক্ষাটা কোনো প্রতিষ্ঠান থেকে দিতে পারবে না। পারবে? কথা বলুন। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে যে বাচ্চাদের জন্য, সন্তানের জন্য প্রথম মাদ্রাসা হলো তার মা। কে বললাম? মা। মা এখন বাচ্চা জন্ম দিয়েছে মনে হচ্ছে গরু ছাগল, কোনো নীতি নাই, কোনো আদর্শ নাই, কিচ্ছু নাই। বাচ্চা কি শিখবে? আমি স্কুলে পড়াতাম, স্কুলে পড়াচ্ছি, একটা বাচ্চা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে। তো মা বিড়ি বানছে, আপনাদেরকে বিড়ি বান না? বিড়ি বানছে। তা মা বলছে এই কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন? বলছে বাচ্চা কাঁদতে কাঁদতে বলছে আমাকে সুলেমান মেরেছে। চ, কোন সুলেমান মেরেছে? চ। মা বাচ্চাকে নিয়ে